দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্রে যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় নয়। নিউজটি প্রকাশিত হয়েছে আজকে এবং নিউজটি কভার করেছে প্রথম আলো। তো আজ এই নিউজটি আমি আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাচ্ছি। ষড়যন্ত্রকারীরা থেমে নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ সচিবালয় ৭ নম্বর ভবনের অগ্নিকাণ্ডের স্থল আজ বৃহস্পতিবার পরিদর্শন করেন উপদেষ্টা। এই অগ্নিকাণ্ডের কারণে তিনি তার উত্তরবঙ্গের কর্মসূচি স্থগিত করে সকালে ঢাকায় ফিরে আসেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়ের মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট দুর্নীতি নিয়ে তারা কাজ করে যাচ্ছিলেন। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ক্ষয়ক্ষতির নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনের মন্ত্রণালয় ভিত্তিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় গতকাল বুধবার দিবাগত রাত 1:45 ঘটনাস্থলে পৌঁছালে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে প্রথম ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করে। পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ ফায়ার সার্ভিসের 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করেছিল। গতকাল সকাল 8টা 5 আগুন নিয়ন্ত্রণে আসে আর দুপুর 11:45টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিসের সদস্যরা। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে, সচিবালয়ের 7 নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের, ডাক যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। তো দর্শক, এই নিউজ নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন।